আজকের উন্নয়ন বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণকচুরি গ্রামে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ে মা ও বোনেরা, আপনারা যেভাবে আজকে আমার ডাকে আপনারা যে সাড়া দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আজকে আমাকে অত্যন্ত সম্মানিত করেছেন। সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন, 12 তারিখে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই সংসদ নির্বাচনে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা নির্বাচন। ভাগ্য পরিবর্তন করতে হলে এবং নেতা নির্বাচিত করতে হলে আপনাদের একটা ভোটের প্রয়োজন। আমাদের সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ হোসেনপুরে এক আসনে মনোনীত পাত্রী এবং 3 বার কিশোরগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক মাজল ইসলাম মাজল ভাইকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মনোনীত করেছেন এবং জনাব তারেক রহমান তাকে ধানের শীষ একটা প্রতীক দিয়েছেন। আমরা আগে বলি তো, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আসলে আমার এলাকার লোকজন অত্যন্ত দারিদ্র ফ্যামিলির লোক বেশিরভাগ এবং কৃষিজীবী লোক। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ইচ্ছা এবং প্রতিশ্রুতি দিয়েছেন জনাব তারেক রহমান। কি প্রতিশ্রুতি? আপনাদেরকে একটা ফ্যামিলি কার্ড দিবে। আমি বিশেষ করে এখানে হিন্দু সম্প্রদায়ে যারা আসছে তাদেরকে আমি আপনাদের সকলের সামনে একটা প্রতিশ্রুতি দিই, যে কয়জন হিন্দু সম্প্রদায়ের লোক এখানে আসছেন তারা প্রত্যেকজন যদি আমার নেতা, আমাদের প্রিয় নেতা মাজল ইসলাম মাজল ভাই কিশোরগঞ্জ হোসেনপুর থেকে ধানের শীষে আপনারা যদি বিজয়ী করেন, আপনাদের প্রত্যেককে আমরা আপনাদের জন্য একটি ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ডটা পাইতে যায় আপনাদের কারো কোনো টাকা পয়সা লাগবে না, এটা সরকার দিবে। কিন্তু সরকার দিতে হইলে আমাদের ক্যান্ডিডেট যদি এই আসন থেকে বের করে, তাহলে তো আর কার্ডটা আমরা পাইতাম না। এমপি মাজল ইসলাম মাজল ভাই ধানের শীষের প্রতীকের একজন এমপি। আপনারা সকলে কি মাজল ভাইয়ের জন্য 12 তারিখে কেন্দ্রে যায় ভোট দিবেন? দিবেন? আমরা একটা হাতাঙ্গায় কারো ভোটটা দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আসলে আপনাদেরকে বিলম্বিত করব না। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি শুধু একটা ভোটের জন্য। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটা স্বপ্ন ছিল, সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণের জন্য কাজ করার একটা ইচ্ছা ছিল। কোনদিন কোন বিষয়ে আমাদের দেশ নেত্রী বেগম মরহুমা খালেদা জিয়া কারোর সাথে অন্যায়ের সাথে কোনো আপোষ করে নাই। আপনারা এরকম একজন যোগ্য ব্যক্তি কিশোরগঞ্জে নমিনেশন দেওয়া হয়েছে, যিনি অত্যন্ত সৎ, নর্ম, বিনয়ী। আপনারা মাজল ভাইয়ের কাছে আমি দেশকে ছাড়াও যে কোনো মধ্যে মাজল ভাইয়ের কাছে আপনারা যাওয়া সম্ভব, কারণ রশিদাবাদের ইউনিয়নের শেষ মাথায় মাজল ভাইয়ের বাসা। যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা আপনারা আমাকে বলবেন, প্রয়োজনে আমাদের ক্যান্ডিডেট তাকে বলবেন, যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে। আপনারা যদি এখানে নির্বাচিত করতে পারেন, যদি নির্বাচিত হয়, তাহলে আপনাদের মাধ্যমে আমি ক্ষমতা পাবো। যে কোনো কিছু আসলে আমি আপনাদের কাছে সম পরিমাণ বন্টন করে দিতে পারবো। আপনারা দয়া করে সকল ভেদাভেদ ভুলে যায়
বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মা ও বোনদেরকে বলি, আপনারা প্রতি বছর যেভাবে ভুট্টা দিতেন, দয়া করে আল্লাহর হস্তে এইভাবে মাদক ভাই একজন গরিব মানুষ, সৎ মানুষ, তাকে ভুট্টা দিবেন এবং ইনসাফ ভিত্তিক আপনাদের সুষম বন্টন হবে। একদিন দফা বাস্তবায়নের জন্য শিশু কার্ড, স্বাস্থ্য কার্ড, যেমন আপনারা গর্ভবতী কার্ড, এই না কেউ না কেউ আছে আমি গর্ভবতী কার্ড দিচ্ছি, আপনারা কেউ বলতে পারবেন না আমি 5 টাকা দিচ্ছি। আপনাদের 2,500 টাকা আমাদের যদি সরকার গঠন করতে পারে, আপনাদেরকে 2,500 করে টাকা দিবে প্রতি মাসে। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।